সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে নিজের মনের ভাব প্রকাশ করা যায়, নিজের দুঃখ ভালোবাসা কষ্ট শেয়ার করা যায়। তেমনি দিয়া রহমানের মতো কিছু মানুষ থাকে যারা নিজেদের ফ্রাস্ট্রেশন দুঃখ কষ্টকে অন্যের ওপর উগরে দিতে চায় কোনো রিজন ছাড়াই। আজকের ভিডিও শেষে তোমাদের জন্য একটা কঠিন কথা আমি বলবো, সত্যি কথা, আমার সোশ্যাল মিডিয়া লাইফের অভিজ্ঞতা থেকে। বাট তার আগে চলো ভিডিওটা শুরু করি। আজকের ব্লগটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে গিয়েছি। আর আমার ভ্যানিটিটা দেখে হালকা আলাঝালা লাগতে পারে, বাট আসলে আমি ড্রয়ার থেকে সব কিছু বের করে একসাথে করে রেখেছি। আজকে আমার ক্লাস ছিল, এই যে দেখতে পাচ্ছ ক্লাসের শেষের লুকটা। এখানে আমি ফুল কাভারেজ বেস মেকআপ করে দেখিয়েছি, সেই সাথে এই বেস হবে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ। ক্লাসে আমি অয়েলি কম্বিনেশন, ড্রাই স্কিনে কি ধরনের প্রোডাক্ট ইউজ করা যায়, কিভাবে ইউজ করা যায়, ডিফারেন্ট প্রোডাক্ট সাজেশন, টেকনিক্স সবকিছু আমি শিখিয়ে থাকি বেস মেকআপের ক্লাসে। এটা আমার ডে 1, আরো 2 দিনের ক্লাস আছে। সো এটা হচ্ছে আমার ব্যাচ 8 চলছে। সো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি আমার বেস মেকআপটা করেছি। তেমনি দ্বিতীয় দিনে আমি আই লুক শিখাই, আর তৃতীয় দিনে আমি ফুল একটা লুক শিখাই। যাই হোক, তোমরা আমার ডিসক্রিপশন বক্সটা চেক করো নেক্সট ক্লাসে যদি জয়েন হতে চাও, সেটার জন্য যে কোনো দেশ থেকে জয়েন হতে পারবে। চলো তোমাদের সাথে নতুন কিছু প্রোডাক্ট শেয়ার করি যেগুলো আমি রিসেন্টলি কিনেছি আর আমার খুব পছন্দ। যেমন আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রে, ওয়ান অফ দ্য বেস্ট সেটিং স্প্রে ফর সামার, কম্বি টু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, লং লাস্টিং করে মেকআপকে। এরপরে আমি কিনেছি কালেকশনের লিপ অ্যান্ড চিক স্টেইন, খুবই প্রিটি একটা কালার। আর এটা শেড হচ্ছে, এটা আমি মেইনলি নিয়েছি আমার গালে যেদিন আমি নো মেকআপ লুক করবো সেই দিন অ্যাপ্লাইয়ের জন্য। তোমরা যদি চাও আমি তাহলে নেক্সট কোনো ব্লগে দেখাতে পারি। দেখো কালারটা অনেক সুন্দর। রানিং কালার মেকআপের টপ 3 প্রোডাক্টের মধ্যে আছে আমার এই লিকুইড ব্লাশ, মানে যে কোনো টাইপের লিকুইড ব্লাশ। সো আমি এলফের আরেকটা লিকুইড ব্লাশ কিনে এনেছি যেটা কিনা পিঙ্কি কোরাল কালারের, খুবই প্রিটি। ইউকের একটা ব্র্যান্ড দ্য বিউটি ক্রপের লিপ অয়েল নিয়েছি। ওদের লিপ অয়েল আমার খুবই ভালো। আমি লাস্ট টাইমও লিপ অয়েল কিনে তাজরিনকে একটা গিফট করেছি, আমি নিজের জন্য নিয়েছি, দুটোই আমি রেখে এসেছিলাম জার্মানিতে। সো এই জন্য আবার নতুন করে কিনতে হয়েছে। খুবই ভালো, নারিশিং টিন্টেড একটা লিপ অয়েল। এবার তোমাদের ড্রাগ স্টোরের বেস্ট কয়েকটা আইলাইনার দেখাবো যেটা কিনা জেল লাইনার। এটা হচ্ছে মেইবেলিন থেকে আমি নিয়েছি, মেইবেলিনের লাস্টিং ড্রামা। এত ভালো। এখানে ব্ল্যাক আছে, ব্রাউন আছে, ব্লু আছে। আসলে আমি আমার ক্লাসে আই মেকআপের সময় শিখাই যে কোন ধরনের আই শেপে কোন ধরনের কালার ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, কোন প্রোডাক্টগুলো ভালো, লং লাস্টিং, স্মাজ প্রুফ, কোন ধরনের প্রোডাক্টগুলো ইউজ করা উচিত না, এগুলো কিন্তু আমি আমার ক্লাসে ইউজুয়ালি শিখিয়ে থাকি। সো এই 3টা আমি নিয়েছি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্মাজ প্রুফ অ্যান্ড ওয়াটার। দেন রিমেলের স্ক্যান্ডেলাইজ যে জেল লাইনার বা পেন লাইনার, এটা নিয়েছি। এটা আমি মনে হয় প্রথম থেকে 2014-15 থেকে আমি ইউজ করছিলাম। সো মাঝে এটা কিনে আনা হয়, খুবই ভালো। এগেইন এটা ওয়াটার প্রুফ অ্যান্ড স্মাজ প্রুফ। এরপর আমার একটা পার্সেল এসেছিল। সো পার্সেলটা আনতে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, ততক্ষণে আমার ক্লাস তো শেষই হয়ে গিয়েছিল। সো দেখতে পাচ্ছ যে ক্লাস শেষ হয়ে গিয়েছে, এখন বাজে মনে হয় 7:30, 8টা, বাট স্টিল বাইরে কি পরিমাণ আলো। আর আমি খুব আরামদায়ক একটা কোয়ার্ড সেট পরেছি যেটা কিনা শাহনাজ ওয়ার্ড্রপ থেকে নেওয়া অ্যাজ ইউজুয়াল। বাই দ্য ওয়ে, চলো ইউকের একটা মজার অভিজ্ঞতার কথা শেয়ার করি যেটা কিনা আমাদের লাইফকে অনেকটা ইজি করে দিয়েছে। সো অ্যামাজন থেকে আমি যখনই কিছু অর্ডার করি, অনেক সময় আমি এরকম অ্যামাজন লকারে নিয়ে নিই, নিজের অ্যাড্রেস না দিয়ে আমার নিয়ারেস্ট কোনো অ্যামাজন লকারকে আমি সিলেক্ট করি। তখন যেটা হয়, আমার যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছি সেটা তারা নোটিফিকেশন দিয়ে যায় যে তোমার অর্ডার রেডি টু পিক আপ। সো আমি ওখানে জাস্ট ক্লিক করি, অ্যান্ড ক্লিক করার পরে যেটা হয়, ওখানে একটা অপশন আছে যেখানে স্টার্ট পিক আপ। ওইটা ক্লিক করলে তখন যে লক থাকে, মানে লকারে যে ড্রয়ারটা থাকে, সেটা যে কোনো একটা ওপেন হয়ে যায়। নাইস না? এত কনভিনিয়েন্ট না? তারপর ওখান থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে নিই, আর লকারটা আমরা জাস্ট দরজাটা ঠাস করে বন্ধ করে দিই। এই তো, এত ইজি। এটা তাদের জন্য ভালো যারা বাইরে জব করেন বা পার্সেল হারানোর প্রবলেম থাকে। কত সুবিধা না? আমার বাসার এই সাইডটা তোমাদেরকে না দেখালেই না। এটা হচ্ছে বাসার পেছন দিক দিয়ে যখন আমি যাই, তখন এই যে দরজাটা, এই দরজাটায় মাঝে একটা সাউন্ড পাওয়া যায়। মাঝে সেই সাউন্ডটা হচ্ছে যে মনে হয় ভেতর থেকে কেউ নক করছে। মানে এটা বাইরে থেকে কিন্তু দেখো এই যে আটকানো, এটার চাবি আমাদের কারো কাছে নাই, অনলি আই গেস এজেন্সি আর ল্যান্ডলর্ডের কাছে আছে। সো এটা আমাদের ভাড়াটিয়া কারো কাছেই থাকে না। অ্যান্ড অলওয়েজ এই জিনিসটা, মানে অলওয়েজ না, লাস্ট 2 বছরে আমি এই জিনিসটা কয়েকবার খেয়াল করেছি। যাই হোক, সো এই জন্য আমি যখন উপরে উঠি, গান গাইতে উপরে উঠি যাতে আমার ভয় না লাগে। সত্যি কথা, লিটারেলি মাঝে গান গাই, মাঝে দোয়া পড়ি। ঠিক আছে, এমনও হয়েছে 2-4 বার আমি দৌড়ও দিয়েছি এইদিকে পেছন দিয়ে ওঠার সময়। ট্রাস্ট মি গাইস, হয় মাঝে আমারও ভয় লাগে। তো দেখো এখানে সিসি ক্যামেরাও আছে। সো চোর ডাকাত হয়তো আসবে না, কিন্তু ভূত আসা কে আটকাবে বলো? গাইস, আমি মোস্ট অফ দ্য টাইম বিন্দাসই থাকি, বুঝেছো? যাই হোক, এরপরে আমি বাসায় গিয়ে আমার একটু গরম লাগছিল। সো আমি ফ্রিজ থেকে স্নিকার্স আইসক্রিম বের করলাম। এটা স্নিকার্স বাট আইসক্রিম, উফ কি যে মজা! ও বাই দ্য ওয়ে, এটা আবার হোয়াইট চকলেটের স্নিকার্স। আমার মিল্ক চকলেট একটু কম পছন্দ, ডার্ক চকলেট আমার ভাল লাগে, আর হোয়াইট চকলেট আমার ভাল লাগে। এটা এত মজা, মানে লিটারেলি স্নিকার্স বাট আইসক্রিম, আর সফটি মানে
ঠান্ডা ঠান্ডা খেয়ে যে কি আরাম লাগছিল গাইস। যাই হোক, এরপরে আমি আমার বেস মেকআপটা তুলে ফেলেছি। বাই দ্য ওয়ে, এর মধ্যে আমি একটা লাইভও হয়েছিলাম, অ্যান্ড লাইভে লিটারালি আমি আমার গাল টেনে টেনে দেখাচ্ছিলাম যে দেখো আমার মেকআপ ওঠে না। আমার ফলোয়াররা বলছিল হয়েছে আপু, গালের উপর আর অত্যাচার করা লাগবে না। যাই হোক, তারপরে আমি আমার চুলটা বেঁধে নিলাম, আর এখানে আমি ক্লিনজিং অয়েল নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মাথার উপরে ছোট একটা রোলার আমি লাগিয়েছি। রোলারটা লাগিয়েছি যাতে ঘুমানোর পরেও আমার মানে সকালবেলাও যাতে আমার মাথায় ভলিউমটা থাকে। যাই হোক, এখানে আমি ক্লিনজিং অয়েল নিয়েছি। ক্লিনজিং অয়েল নিয়ে ভালোভাবে আমি আমার মুখের মেকআপ মেল্ট করে নিলাম। একদম মুখের মেকআপ মেল্ট হয়ে যাওয়ার পরে তারপরে এরকম মেকআপ ক্লিনজিং প্যাড পাওয়া যায়, খুবই চিপার আর কি, 3-4টা একসাথে পাওয়া যায়। ভালোভাবে ভিজিয়ে চিপে নিলাম, অ্যান্ড তারপরে মুখটা ভালোভাবে মুছে নিলাম। এতে আমার মেকআপটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। অ্যান্ড দেন তারপরে আমি একটা ফেস ওয়াশ ব্যবহার করব। সো ইউজুয়ালি কীভাবে মেকআপ রিমুভ করতে হয় বা কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হয়, সব ধরনের সাজেশন কিন্তু আমি আমার অনলাইন ক্লাসগুলোতে দিয়ে থাকি। নতুন একটা লিপ স্ক্রাব কিনেছি, তো ওটাই ট্রায়াল দিচ্ছিলাম, দেখছিলাম কেমন হয়। ইটস জাস্ট আ নর্মাল লিপ স্ক্রাব। সত্যি কথা, এর থেকে ভালো লিপ স্ক্রাব আমি ইউজ করে আমি এতটা স্যাটিসফাইড না অনেস্টলি। এরপর আমি নতুন নিয়েছিলাম আনোয়ার নায়াসিনামাইড অ্যান্ড ট্রানএক্সামিক অ্যাসিড সেরাম, যেটা কিনা পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন এগুলোর জন্য ভালো। সো যেহেতু আমি ফার্স্ট অ্যাপ্লাই করছি, সো আমি এখনই কোনো রিভিউ দিতে পারছি না। অ্যাটলিস্ট আমি 2-3 সপ্তাহ ইউজ করে তোমাদেরকে একটা রিভিউ দিতে পারবো। যেহেতু এটা অনেক ভালো রিভিউ পেয়েছি, বাট আমি নিজে ইউজ না করা পর্যন্ত আমি বুঝতে পারবো না। যেহেতু পিঙ্ক কালার ছিল, একটু ঢং করে মুখে দিতে গেছি ভিডিওর জন্য, বাট পরে দেখলাম যেটা বেশ ওয়াটারি। তারপরে হাতে নিয়ে আমি ভালোভাবে অ্যাপ্লাই করলাম। আর আমার ঠোঁটে কিন্তু আমি লিপ মাস্ক অ্যাপ্লাই করে রেখেছি, এই জন্য আমার লিপসটা এরকম উইয়ার্ড লাগছে। আমি একটু পরে এটা মুছে ফেলবো। এরপর সেলেস্টিয়ার রয়্যাল নেকটার আই ক্রিমটা ব্যবহার করলাম। এটা আমি ইউজ করি আমার ফাইন লাইন্সের জন্য, এই জন্য আমি শুধু চোখের নিচে না, আমার মুখের দুপাশেও অ্যাপ্লাই করেছি, যেখানে আমার স্মাইল লাইন আছে। ঠোঁটে আসলে লিপ স্ক্রাবটাই ছিল, যেটা কিনা 2 মিনিট রেখে তুলে ফেলতে বলা হয়েছে। সো ওটা তোলার পরে আমি বিউটি ক্রাপের দ্য অয়েল সেটা আমি অ্যাপ্লাই করে নিলাম, লিপ অয়েল। অ্যান্ড এরপরে আমি সেরাভের ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের যে ময়শ্চারাইজারটা, সেটা আমি অ্যাপ্লাই করে নিলাম। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর প্রথমে দেখানো কমেন্টটা। আমি না নর্মালি লাইভ হয়েছিলাম, হঠাৎ করে একজন এসে সমান এভাবে কমেন্ট করে যাচ্ছিল। আমি জানি তোমাদের মধ্যে এখন অনেকেই বলবে আপু এই ধরনের কমেন্ট ইগনোর করো, এই ধরনের কমেন্ট দেখতে হয় না। বাট জানো, উইদাউট নো ওয়্যার এই ধরনের সে কমেন্ট করে যাচ্ছিল। সে আমাকে বাজে কথা বলছিল, আমার মাকে বলছিল। অ্যান্ড আমি ইউকেতে কী করি এটাও যেমন সে জানে, আমি আমার মা বাংলাদেশে কী করে এটাও সে জানে। মানে দুনিয়ার কেউ আর আমাদের গোপন কথা জানে না, উনি জানে। বাট উনি এগুলো কেন আমাকে কমেন্টে এসে বললো আমি জানি না। শি কুড মেক অ্যান ভিডিও আর মেক অ্যান পোস্ট, যে আমরা কী করে বেড়াচ্ছি এগুলো দেখানোর জন্য। বাট কেন আমি এই কথাটা ভিডিওতে অ্যাড করলাম, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের অনেক ধরনের কথা শুনতে হয়। এই ধরনের কথা আমি সোশ্যাল মিডিয়াতে থাকি দেখে শুনছি তা কিন্তু না। বুকে হাত দিয়ে বলো তো, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এখন পর্যন্ত তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্কুল কলেজ বা রাস্তাঘাটে এ ধরনের কোনো কথা তোমাদের কখনো শুনতে হয়নি, বা এ ধরনের অপবাদ তোমাদের কখনো পেতে হয়নি? আমাদের মেয়েদের এটা পেতে হয়। আসলে হয় কি, লাইফটা অনেক কঠিন, আমাদের লাইফে অনেক দুঃখ কষ্ট, আমরা অনেক সময় লাইফে ভেঙে পড়ি। আর ভেঙে পড়লে বুদ্ধিমানরা কি করে, মন টন খারাপ হলেও উঠে যায়, উঠে দাঁড়ায় এবং তারপরে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু কিছু অলস মানুষজন আছে, তারা কিন্তু কিছুই করে না, তাদের নিজেদের ব্যর্থতা, ফ্রাস্ট্রেশন এসবের জন্য অন্যদেরকে দোষ দেয়। আর যখন দোষ দেয়, সেই দোষটা কিভাবে দেয়, এই ধরনের কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ওগুলোর বহিঃপ্রকাশ পাই। দেখবে উইদাউট এনি রিজন মানুষজনকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে শুধুই বাজে কথা বলা হচ্ছে। ইগনোর করার কিছুই নেই, প্রতিবাদ করতে হবে, ঠিক আছে? কখনো বলবে না ইগনোর করে যাওয়া উচিত, আমাদের প্রতিবাদ করতে হবে। অ্যান্ড ওই লাইভে শুধু আমি না, আমার বাকি ফলোয়ার আপুরাও এত প্রতিবাদ করেছে যে সে তার মোটামুটি মনে হয় 15 থেকে 20টা কমেন্ট ছিল, সব কমেন্ট ডিলিট করে সে ভেগে গিয়েছে। 1-2টা কমেন্ট মানে পারিনি মনে হয় ডিলিট করতে, আমি পেয়ে গিয়েছিলাম। যাই হোক, ভাবলাম যে ভিডিও শেষে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি, যে নিজেদের রাগ, দুঃখ, কষ্ট নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করো, এক্সারসাইজ করো, পানি খাও, অন্যের উপর ঝাড়ার দরকার নেই, অন্যের উপর ঝেড়ে নিজের বংশের পরিচয়টা দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, এটা ছিল আমার লেট নাইট ক্রেভিং। আমি কিন্তু ডিনারে মুরগির মাংস আর ভাত খেয়েছি, কিন্তু পরে রাত 12টার দিকে আমার ক্ষুধা পেয়েছিল, অ্যান্ড তখন আমি মুরগির সসেস ভেজে এরকমভাবে ম্যাগি নুডলস খেয়ে নিয়েছি। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভ্লগ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফিজ।